শীতকাল মানেই ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, পালং শাক, শিম এগুলো ছাড়া চলে না। আর এই শীতেই যদি নরম তুলতুলে ফুলকো ফুলকো ফুলকপির পরোটা বানিয়ে নেন তাহলে আর কথাই নেই। এইভাবে যদি নরম তুলতুলে ফুলকপির পরোটা বাড়িতে বানান তাহলে এগুলো শুধু মুখেই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তাহলে চলুন শুরু করি আজকের ফুলকপির পরোটা রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘর রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। পুরো ভিডিও দেখো, একদম স্কিপ করবেন না। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর আমার শরীরটা আজ খারাপ, একটু মানিয়ে নিয়ে পুরো ভিডিওটা শুনে নেবেন আর দেখে নেবেন। আমি রেসিপিটা তৈরি করার জন্য একটা বড় দেখে একদম টাটকা ফ্রেশ ফুলকপি নিয়েছি। এবার ফুলকপির ফুলগুলোকে আমি কেটে নিয়েছি। পুরো ফুলকপিটা আমার প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে কেটে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে একটু গরম জলে ভালো করে ধুয়ে নেব, যেহেতু ফুলকপির মধ্যে একটু পোকা থাকে। ফুলকপিগুলো ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা গ্রেটার দিয়ে ফুলকপিগুলো গ্রেট করে নেব। এরকম গ্রেটার মোটামুটি আপনাদের সবার বাড়িতেই আছে, আর এইভাবে যদি গ্রেট করে নেন তাহলে ভীষণ ভালো হবে রেসিপিটা। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে পারবো। ফুলকপির সাথে ফুলকপির ডাঁটাটাও আমি গ্রেট করে নিয়েছি, তাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। দেখুন সমস্ত ফুলকপিগুলো এখানে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন। ভালো করে এটাকে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, কারণ এর থেকে যে জলটা থাকবে সে জলটা যদি পুর হিসেবে লেচির মধ্যে ভরা হয় তাহলেও লেচিটা অনেক নরম হয়ে যাবে। তাই আগে থেকে এটাকে নুন মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এর থেকে জলটা ছেড়ে যাওয়ার জন্য। এবার এদিকে আমি ডোটা তৈরি করে ফেলি, চলুন। ফুলকপির পরোটা তৈরি করার জন্য এখানে আমি এই কাপ মেপে 2 কাপ ময়দা নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ মাপের আটা। এতে করে সুন্দর নরম তুলতুলে হবে পরোটাগুলো। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চিনি। এটা আপনারা পুরোটাই আটা দিয়েও করতে পারেন বা পুরোটাই ময়দা দিয়েও করতে পারেন। ভালো করে শুকনো উপকরণগুলো আমি ময়দার সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম জল। জলটা আপনারা অল্প অল্প করে দিয়েও মেখে নিতে পারেন, আমি একবারেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর নরম একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মাপের সাদা তেল, দিয়ে আবারও কিছুক্ষণ একটু চেপে চেপে মেখে নেব। ডোটা কিন্তু খুব একটা শক্ত করবেন না, একটু নরমের দিকেই মাখবেন, তাহলে পরোটাগুলো ভীষণ সুন্দর হবে। ডোটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব। ময়দাটা যতক্ষণ বেশি রেস্টে রাখবেন ততটাই নরম হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি, ততক্ষণ আমি যে ফুলকপিগুলোকে নুন মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার এই জলটাকে আমি চেপে চেপে ফেলে দেব। এই জলটা দিয়েও আপনারা ময়দা বা আটা মেখে নিতে পারেন, তাহলে পুরো পরোটাতে এই ফুলকপির ফ্লেভারটা থেকে যাবে। তবে আমি এই জলটা ফেলে দেব। এইভাবে সমস্ত ফুলকপি থেকেই জলটা নিকড়ে ফেলে দিয়েছি। দেখুন আর ঝরঝরে হয়ে গেছে। এতে করে পুরটা খুব সুন্দর তৈরি হবে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মাপের সর্ষের তেল। স্টাফিংটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম 1/2 চা চামচ মাপের হিং, আর দিয়ে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ কুচি। হিং ফোড়ন দিলে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। পেঁয়াজ কুচিটা হালকা করে একটু নেড়েচেড়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম 3টে কাঁচা পাকা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু নেড়েচেড়ে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 3-4 কলি রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা নেড়েচেড়ে এবার দিয়ে দিচ্ছি আমি 1 থেকে 1.5 ইঞ্চি মাপের আদা। এটাকেও গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আদা দিলে কিন্তু রান্নার মধ্যে দারুণ একটা স্বাদ আসে, আর যখন মুখে পড়ে ভীষণ ভালো লাগে। আদা রসুনটা নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা ফুলকপিগুলো। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ফুলকপিটাকে আমি হালকা নেড়েচেড়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ফুলকপিটা ভাজা ভাজাও হয়ে যাবে আর অনেকটা নরম হয়ে যাবে। এখানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মাপের জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মাপের গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মাপের হলুদের গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই শুকনো লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে পরোটার পুর যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে পরোটাগুলো বেশি খেতে ভালো লাগবে না, তাই এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম না। ভালো করে নেড়েচেড়ে স্বাদ মতো দিয়ে দিয়েছি আমি চিনি, আর একখানা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য, যাতে পুরটা বেশ আঠালো আঠালো হয় আর বেরিয়ে আসবে না পরোটার মধ্যে থেকে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার যেহেতু আমি আলু দিয়েছি তাই আলুর স্বাদ অনুযায়ী অল্প কিছুটা নুন দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে ফুলকপিগুলোতে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই ফুলকপির জন্য আর এখানে নুনের ব্যবহার করিনি। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মাপের চাট মশলা। এটা দিলে স্টাফিংটা খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা যতটা সুন্দর করে এই স্টাফিংটা তৈরি করবেন পরোটাগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে খেতে। ভালো করে মশলার সাথে কিন্তু ফুলকপি আর আলু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতা কুচি, এক মুঠো মতো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্টাফিংটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো মশলা বাড়িয়ে কমিয়ে নিয়ে তৈরি করে নিতে পারেন। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, খুব ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর দেখতে লাগছে, খেতেও ঠিক এতটাই সুন্দর হয়েছে। এদিকে আমি মাখা ময়দার ঢাকাটা খুলে নিলাম। দেখুন কতটা নরম হয়ে গেছে আর ময়দাটা বেশ অনেকটা বেড়েও গেছে। এবার ময়দাটাকে আমি আবারও একবার একটু ঠেসে ঠেসে মেখে নেব। ময়দাটাকে কিন্তু এরকম একটু নরম করে মাখতে হবে, বেশি শক্ত করলে কিন্তু পরোটাগুলো ভালো হবে না। এবার ময়দা থেকে আমি রুটির থেকে একটু বড় মাপের লেচি কেটে নেব। নর্মাল যে রুটি করি তার থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে। এখানে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন অথচ লাইক দেননি, একটা লাইক অবশ্যই করে দিন, আর হাইপ অপশন দেখে হাইপ করে দেবেন। কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন, আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলে যারা নতুন আছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি দেখে নিতে পারবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবকটা লেচি এখানে তৈরি হয়ে গেছে। দেখুন প্রায় 9খানা মতো লেচি তৈরি করে নিয়েছি। এখান থেকে একখানা লেচি নিয়ে নিলাম আর বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে। অল্প কিছুটা ময়দার গুঁড়ি এখানে নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে এইভাবে একটু প্রথমে চেপে চেপে নেব। আপনারা চাইলে পুরোটা তেল দিয়েও বেলে নিতে পারেন, তবে ময়দার গুঁড়ি দিয়ে বেলে নিলে অনেকটা সুবিধে হবে। হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে বড় করে নেবেন, তারপর একটু মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। ধারগুলো একটু পাতলা রাখবেন, মাঝখানের দিকটা একটু মোটা রাখবেন। আর এইভাবে যদি আপনারা আমার মতো করে পরোটাগুলো পুর ভরে নেন তাহলে কথা দিচ্ছি একটা পরোটার ভেতর থেকেও ফেটে পুর বেরোবে না। এবার আমি স্টাফিংটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে পুরটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিলাম আর অল্প কিছুটা দেব। এখানে খুব বেশি পুর ভরতে যাবেন না, যেটুকু প্রয়োজন সেটুকুই দেবেন। সমান করে নিয়েছি। এবার চারিদিক থেকে আমি এইভাবে কেটে দিচ্ছি। আমি 2 রকম করে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের সুবিধে হবে সেইভাবে পরোটাগুলো আপনারা বানিয়ে নেবেন। এইভাবে প্রত্যেকটা টুকরো ভালো করে পুরের ওপর দিয়ে মুড়ে নিচ্ছি, আর পেছন দিকটা খুব ভালো করে চেপে চেপে মুড়ে নিতে হবে, যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে। সুন্দর করে কিন্তু লেচিটা তৈরি করে নিয়েছি দেখুন পুর ভরে। এবার হাত দিয়ে হালকা হালকা করে এইভাবে একটু প্রেস করে দিতে হবে। তারপর অল্প কিছুটা আটার গুঁড়ি দিয়ে বা ময়দার গুঁড়ি দিয়ে বেলে নিতে হবে। আমি ময়দার গুঁড়ি দিয়েই বেলে নিচ্ছি। হালকা হালকা হাতে এইভাবে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। যেহেতু ভেতরে হাওয়া আছে তাই খুব বেশি চাপ দিয়ে যদি বেলতে যান তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু ভেতর থেকে পুর বেরিয়ে যায়নি। আমি আরও একরকম পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দুদিকটাই দেখিয়ে দিলাম। দেখুন আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেটা সুবিধে হবে সেটাই আপনারা তৈরি করে নেবেন। আবারও একটা লেচি হালকা করে একটু ছোট করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরটা ভরে নেব। খুব বেশি পুর দেওয়ার প্রয়োজন নেই, আমি আগেও বলেছি। এই রকম করে একটু চারিদিকটা ছড়িয়ে নিতে হবে। তারপর আমি মুখটা ঠিক এইভাবে মুড়ে নেব, যেভাবে ঠিক মোমো মুড়ে নেয় ঠিক সেই রকম করে মুড়ে নিতে হবে। আর ভেতর থেকে হাওয়াটা একটু বার করে দেবেন, দিয়ে ভালো করে পাক দিয়ে দিয়ে এইভাবে একটু
মুখটা মুড়ে নিতে হবে। তারপর আবারও হালকা হাতে এইভাবে একটু প্রেস করে দেবেন, চাপ দিয়ে দিয়ে একটু বড় করবেন। তারপর অল্প কিছুটা ময়দার গুঁড়ি ছড়িয়ে হালকা হাতে বেলে নেবেন। খুব একটা কিন্তু বেশি তাড়াহুড়ো করে চাপ দিয়ে দিয়ে বেলতে যাবেন না, তাহলে ফেটে যেতে পারে। হালকা হাতে একটু সময় নিয়ে বেলে নেবেন। এটা তৈরি করতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে না, আর খেতে হয় দুর্দান্ত সুন্দর। একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভেতর থেকে কিন্তু একটুও পুর বেরিয়ে আসেনি। চলুন এগুলোকে এবার আমি ভেজে নিই। প্যানটা হালকা গরম করে নিয়েছি। এবার শুকনো প্যানের মধ্যেই তেল না দিয়ে আগে এপিট ওপিট উল্টে আমি ভেজে নেব। দুদিকটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি সাদা তেল দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, তাতে করে বেশ সুন্দর একটা গন্ধও আসবে, স্বাদও অনেকটা বেড়ে যাবে। এখানে কিন্তু খুব কম তেলে পরোটাগুলো ভাজা হয়ে যাবে, খুব একটা বেশি তেল লাগবে না। একটা পরোটা ভাজতে 3 থেকে 4 টেবিল চামচ তেলে পরোটাগুলো ভাজা হয়ে যাবে। দেখুন উল্টে পাল্টে নিচ্ছে, আর হালকা হাতে স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিয়ে দিলে একদম বেলুনের মতো ফুলে উঠবে। প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে ফুলে উঠবে, দেখতে থাকুন। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এটা যেমন হবে মুচমুচে, তেমনি হবে নরম তুলতুলে, আর খেতে যা টেস্ট হবে সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আরও একটা আমি এইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পরোটা একদম বেলুনের মতো ফুলে উঠবে। আমার মতো এই পদ্ধতিতে যদি আপনারা ফুলকপির পরোটাটা বানিয়ে নেন। দেখুন এইভাবে আমি এক এক করে সমস্ত পরোটাগুলোকেই ভেজে নিচ্ছি। ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, আর বেশি তেল লাগবে না, আর খুব কম মশলায় কিন্তু ফুলকপির পুরটা তৈরিও হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন। এবার সমস্ত পরোটাগুলোই আমার ভাজা হয়ে গেছে। এক এক করে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা আলুর দমের সাথে বা কষা মাংসের সাথে বা যে কোনো রায়তা বা চাটনির সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, অথবা চায়ের সাথে বা শুধু মুখেও 3-4টে খেয়ে ফেলবেন। একটা বানিয়ে দিলেই কিন্তু আবার আরেকটা আনার জন্য আপনাকে অনুরোধ করবে, আর একবার বানিয়ে যদি বাড়ির কাউকে খাওয়ান তাহলে সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর নরম তুলতুলে হয়েছে। এটা ভাজতে ভাজতে আমার অনেকটাই সময় হয়ে গেছে, তাও দেখুন কতটা নরম তুলতুলে আছে। 2 দিন রেখে দিলেও কিন্তু এটা নরম থাকবে। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনার।